নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রসগোল্লা বানাবো। রসগোল্লা বাংলার একটা প্রসিদ্ধ মিষ্টি, সকলেই ভালোবাসে। বাংলা কেন, পুরো দেশ সবার কাছেই এটা প্রিয়, খেতে ভালো। তো চেষ্টা করি, আসুন একটু রসগোল্লা বানাতে। খুব সামান্য উপকরণ লাগে। আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি, আর 500 চিনি নিয়েছি, আর 1 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা স্টার্ট প্রয়োজন বিশেষ লাগাবো, নয়তো নয়। যদি একটু নরম জল জল ভাব থাকে তাহলে যথেষ্ট। শুকনো করে নিয়েছি। দেখি এখন আমাকে প্রথম কাজ হলো ছানাটাকে পুরো ম্যাশ করতে হবে, ডলে ডলে একদম মোলায়েম করতে হবে। প্রয়োজন হলে একটু ময়দা দেবো, নয়তো দেবো না। এইভাবে এটা ডলে যেতে হবে হাত চেটো দিয়ে। এইটা অন্তত 10-15 মিনিট ধরে ডলে ডলে মোলায়েম করে নিতে হবে। আর রসগোল্লার বানাতে রসটা করতে হবে। এই চিনিটা বেশ অনেকটা জলের মধ্যে দিয়ে, রসগোল্লার রস খুব পাতলা হয়, ওইটাকে অনেকটা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে করতে হবে, যাতে রসগোল্লাগুলো ডুবে যায়। হাতের এই চেটোর এই পাশটা দিয়ে এইভাবে এটাকে ডলতে হয়, ডলে 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 নরম করতে হয়। এইটাই একটা বিশেষ কাজ রসগোল্লা বানানোর, যে সময়টা অনেকটা এইটাতে যায়। আর কোনো কিছু তো কোনো ইয়ে নেই, খুব সহজ পদ্ধতিতে রসগোল্লা। তবু সবসময় হয় না, কোনো একটা মিস্টেক থেকেই যায়, যে কারণে সবার রসগোল্লা খুব সুন্দর হয় না। ডলতেই হবে অনেকক্ষণ ধরে। এইভাবে যত ডলা যাবে তত এটা মোলায়েম হবে, আর রসগোল্লাটা ভালো হবে। এগুলো তো আর আমরা রোজ বাড়িতে বানাই না, আমরা দোকান থেকে কিনে খেতেই অভ্যস্ত। তবু চেষ্টা ভালো হলেই ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমার এই বলটা বানানো, ছানাটা ডলা হয়ে গেছে, ম্যাশ করা। এবার এটাকে সার্ভে করে নিলাম একটা। এবার থেকে আমি ছোট ছোট মাপ মতো 1 মাপের বল বানাবো। আমি এখনো ওটা দেইনি, স্টার্চ লাগবে না সেটা বুঝেই আর দিলাম না। মোটামুটি 1 মাপের আমি ভাগ করে নিয়েছি। এবার আমি হাতে ডলে ডলে এটাকে বানাবো। এইভাবে দিতে হবে বানিয়ে বানিয়ে। যে দেখুন হাতে তেল বেরিয়ে এসছে, মানে মাখাটা ম্যাশ করাটা খুব সুন্দর হয়েছে, যে কারণে হয়তো ফাটবে না। অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে বল, এইটুকুই পরিশ্রম। বাকি তারপরে রস বানিয়ে রসে ফোটানো। দর্শক বন্ধুরা, আমি বলগুলো বানিয়ে রেখেছি। এবার এগুলো রসে ফেলার ব্যবস্থা করতে হবে। রসটা আগে বানিয়ে নিই। আমি কিন্তু একটু স্টার্চ ব্যবহার করিনি, শুধুই ছানা দিয়ে বানিয়েছি। এবার রসটা করে নিই। তখন আমি 250 চিনি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবার প্রায় 1 লিটার জল এখানে দিতে হবে। 1 লিটার জল পুরো দিলাম। রসটা খুব পাতলা হবে।
যখন এটা পুরো চিনিটা গুলে গিয়ে জলটা টকবক করে ফুটতে থাকবে তখন এটা রসগোল্লাগুলো ছাড়বে। জলটা ফুটুক। এবার আমি রসগোল্লার বলগুলো জলে দিয়ে দিলাম চিনির রসে। এখন এই চিনির রসে এগুলো ফুটবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ফুটবে। দর্শক বন্ধুরা দেখুন রসগোল্লাগুলো ডবল আকৃতি হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। এবার আর একটু 5 মিনিট এটা ঢাকা অবস্থায় রেখে দিতে হবে আর গ্যাসটা অফ করে দেবো। দর্শক বন্ধুরা আমার রসগোল্লা বানানো হয়ে গেছে। এটা এখনো গরম। এটা দেখুন দেখাচ্ছি আমি কতটা রস ঢুকেছে। এত রস ঢুকে এটা এখন গরম, আর একটু নরম হবে, ঠান্ডা হবে। আমার এটা বানানো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো রাখছি।